শাহরাস্তি খেয়াঘাট, এত এত ভালোবাসা মানুষ অপেক্ষা করবে সেটা হয়তো বা শাহরাস্তি না গেলে বুঝতে পারতাম না। সেখানে গিয়ে দেখলাম অনেক ভালোবাসার মানুষ অনেক অপেক্ষা করেছিল। যাক, শুধু আপনাদের ভালোবাসা পেয়ে অনেক দূর এগিয়ে যেতে চাই। ভালোবাসা থাকবে অবিরাম এবং চলমান। তো আমার জন্য দোয়া এবং ভালোবাসা রাখবেন। তো চলুন আজকের ব্লগটি ফুল দেখুন এবং এনজয় করুন। হ্যালো কাছের মানুষজন, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে চলে যাচ্ছি আমরা শাহরাস্তি খেয়াঘাট এবং ভালোবাসার মানুষদের সাথে একটু কমিউনিকেশন করার জন্য। তো গ্রাম বাংলার মেঠি পথ ধরে যাচ্ছিলাম অনেক দূর দূরান্ত থেকে। এই ছিলেন অনেক ভালোবাসার মানুষ। আর আপনারা সকলে জানেন, যেহেতু আমি গ্রাম বাংলার ভিডিওগুলো করি, এই জন্য গ্রাম বাংলার ভিডিওর ফুটেজগুলো নিতে আমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। গ্রাম বাংলার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম ডাকাতিয়া নদীর তীরে। আর সেখানে এসে আমরা প্রথমেই রংপুরে প্রবেশ করলাম। আবার গাড়ি ইউটার্ন করে আমরা চলে গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গায় আমাদের, যেখানে আজকে আমাদের ইনভেস্ট ছিল। আর এই ডাকাতিয়ার নাম সংস্করণ কিভাবে হয়েছে কাইন্ডলি শাহরাস্তি মানুষরা একটু আমাদেরকে জানিয়ে দিবেন। তো গেট দিয়ে ভিতরে প্রবেশ করার শুরুতেই প্রথমে সাক্ষাৎ হয়ে গেল সাদ্দাম ডেইলি ব্লগের পেজের অ্যাডমিন প্রিয় সাদ্দাম ভাইয়ের সাথে, যার অক্লান্ত পরিশ্রমে আজকে পুরো চাঁদপুরবাসীকে নিয়ে শাহরাস্তি খেয়াঘাটে এই আয়োজনটি উদ্বোধন করতে যাচ্ছেন। তারপর পরে সাক্ষাৎ হয়ে গেল চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ভয়েস কিং নামে পরিচিত প্রিয় প্রিন্স রাসেল ভাইয়ের সাথে। ভাইজানের সাথে গতকাল রহিমানগর ফুড লাভার্সে পরিচিত হয়েছিলাম, কিন্তু তারপরের দিন এখানে এসে এতটা আন্তরিকতা এবং ভালোবাসা দেখিয়েছেন যা আসলে বলার ভাষার নেই আমার। এভাবে আমরা চাচ্ছি চাঁদপুর সব কন্টেন্ট ক্রিয়েটররা একসাথে একতাবদ্ধ হয়ে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আর এদিকে বন্ধু সাইফুল ইসলাম স্পিড নিয়ে এসে আমাদেরকে লোভ দেখাচ্ছে যে তোমাদেরকে খাওয়ানো যাবে না। আমাদের সাথে ভাবছি দেখ কি মজা করে খাচ্ছে। বাইরে অনেক ভালোবাসার মানুষের সাথে কথা বলে এখন ভিতরের দিকে প্রবেশ করলাম। আর ভিতরে গিয়ে দেখলাম মানুষ অধীর অপেক্ষা দাঁড়িয়ে আছে, কারোর জন্য সেটা অবশ্যই আমি জানি না। আর সেখানে গিয়ে প্রথমে দেখলাম মুনতাসির ভাই, তারপর হচ্ছে আমার জিএম মাইনুল ভাই, এতে করে এত ছোট ভাই ব্রাদাররা অনেকে সাক্ষাৎ করেছে। আসলে জিনিসটা আসলে মন ভরে গেল যে আরেকজন হাসি আমার ভাই, সে খুব ভালো ভালো কন্টেন্ট তৈরি করে। তো হঠাৎ করে আহাত ভাই কোথেকে এসে জানি আমাকে বুকে জড়িয়ে নিল। আসলে ভাই জিনিসটা দেখে আমার কাছে আন্তরিক ভালো লেগেছে ভাই। আপনাদের যদি ভালোবাসা পাই ইনশাল্লাহ কিছু একটা করতে পারবে চাঁদপুর জন্য, সে আশায় ছিলাম আর কি। যাই হোক, আহাত ভাই প্রতিনিয়ত আমাকে খুব ভালো ভালো সাপোর্ট দেয় এবং আমাকে খুব সুন্দর সুন্দর ইনস্ট্রাকশন দেয় যে কিভাবে কি ভিডিও করলে সুন্দর হবে, গ্রো হবে। প্রিয় ভাই এভাবে সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে আমাকে সাপোর্ট এবং ভালোবাসা দিবেন। আর আমি এই ভালোবাসার ভাইকে, প্রিয় মানুষকে একটু ভিডিও করতে দিলাম। আর ভাইতে দেখে একবার পুরা আসমান দিয়ে ড্রোন শুট নিয়ে নিল আর কি। তো ধীরে ধীরে আমি স্টেজের দিকে গিয়ে দেখলাম যে এখানে মানুষের কথা পেজের অ্যাডমিন সোহেল ভাই আছেন, আছে আমাদের সবার পরিচিত মুখ ইকবাল গ্রামীণ পেজের অ্যাডমিন প্রিয় ইকবাল ভাই, প্রতীক ভাই আছেন, আবার যে মেয়ে পেজের অ্যাডমিনও আছেন রাতুল ভাই। সবাই চাঁদপুরের পরিচিত মুখগুলো যেন এক ছাতার নিচে বসে আছেন। আসলে বিষয়টা দেখে আমার কাছে অনেক আনন্দিত লেগেছে, কারণ এতগুলো মানুষ, এতগুলো জনপ্রিয় মুখ একসাথে আর কখনো আমি দেখিনি চাঁদপুর জেলার। আর ইনি হচ্ছেন সেই প্রতীক ভাই, যার সুন্দর সুন্দর ড্রোন শুটের মাধ্যমে পুরো শাহরাস্তিবাসীকে দেখতে পাই। স্টেজ থেকে সরাসরি বাইরে চলে আসলাম, প্রচুর পরিমাণ গরম লাগছিল। আর সেখানে এসে দেখলাম ভালোবাসার অনেক মানুষ অপেক্ষা করেছিল ছোট করে একটা ছবি তোলার জন্য। আসলে ভাই আমি ছোট মানুষ, এত এত ভালোবাসা আপনাদের পাবো সেটা আসলে শাহরাস্তি খেয়াঘাটে না আসলে কখনো বুঝতে পারতাম না। তো যাই হোক, অবশেষে ভিডিও করতে চলে আসলাম। আর ভিডিও করতে এসে দেখি ভাই ভিডিও আর করবো কি, এত এত পরিমাণ দর্শক আমাদের তাকিয়ে আছে, আসলে কথাই আসছিল না আর কি। খুশিতে মাতোয়ারা হয়ে গিয়েছে ভাই। ইন্নালি রে ভাই, ভাই কি হইছে ভাই, কি হইছে জায়গা ভাই, কি হইছে? তো আগুন লাগছে নাকি ভাই? ডাকাতি নদী থেকে ডাকাতি দিয়েছে। হ্যাঁ ওটা তো আমাদের থেকে এ বড়া এটা নদী থেকে ডাকাতি দিয়েছে ভাই। কি হইছে ভাই? দেখছেন না ডাকাতি নদীর পারে ডাকাতি হওয়ার কারণে কাকে হাতের ধরে সাইফুলকে সাল তো রাকিবকে ইন্টারনেটের বাংলা হয়তো আপনার যোগাযোগ এরকম কিছু আর কি। আচ্ছা যাই হোক গাইস, ভাইরা দুইটা প্রশ্ন করছি, একটা উনি পারেন নাই, তবে এই উসিলা কিন্তু শিখে নিবে। যাই হোক, আপনারা জেনে থাকেন কমেন্টসে অবশ্যই জানাবেন। কিন্তু হুট করে কল কেমন সম্ভব ভাই? আমি ইন্টারনেটের বাংলা হচ্ছে আন্তর্জাল, কন্টেন্ট ক্রিয়েটর বাংলা হচ্ছে নির্মাণাধীন। খুব সুন্দর, ধন্যবাদ, খুব সুন্দর। এখন না যারা কন্টেন্ট ক্রিয়েটর করেন আসলে আপনাদের কিন্তু এগুলো জানা জরুরি। একটা মঞ্চে তার মধ্যে তুমিও আছো, তার মধ্যে আছে দুইটা ধরেন ভাই, তার মধ্যে সে কিন্তু আরো বেশি আরো ফেমাস। আচ্ছা আমি তোমার একটা কথা বলি। না না ভাই, ওই ধরো ধরো ধরো, আমি বলি আমি বলি পাবলিক প্লেসে ঠিক এমনি ভাবে হাসি এবং আনন্দের মধ্য দিয়ে বিদায় নিয়ে নিলাম শাহরাস্তি খেয়াঘাট থেকে। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিও কিংবা অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।